অনেক সময় একদম সিম্পল রেসিপি কিছু ভুলের কারণে খেতে ভালো লাগে না। চলুন আজকে আপনাদের সাথে খুব সিম্পল একটা রেসিপি পেঁয়াজের শেয়ার করি। সবার প্রথমে আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এবং কয়েকটা রসুন আমি কুচিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি হাফ বাটি পরিমাণ চালের গুঁড়ো দেব। চালের গুঁড়োটা দেব যাতে পেঁয়াজিটা মুচমুচে হয়। এইবার আমি এর মধ্যে 1 বাটি পরিমাণ বেসন দিয়ে দেব। এখানে আমি একই বাটির হাফ বাটি চালের গুঁড়ো নিয়েছি এবং 1 বাটি কিন্তু বেসন নিয়ে নিয়েছি। এবার এখানে আমি 4 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে পেঁয়াজিটা মুখের মধ্যে দিলে খুব আলতোভাবে গুঁড়ো হয়ে যায়। এবার আমি এর মধ্যে কিছু জোয়ান দিয়ে দিয়েছি। এবার 1 চামচ নুন দিয়ে দিলাম। এইবার যে কাজটি করতে হবে, সবার প্রথমে কিন্তু এই পেঁয়াজগুলোকে খুব সুন্দর করে এইভাবে মাখিয়ে জল বার করে নিতে হবে। আগে কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না, এটা কিন্তু মেইন প্রসেস মাখানোটা। পেঁয়াজের জলটা সবসময় চটকে আগে বের করে নেবেন, তারপরে এইভাবে বেসনের সাথে এইভাবে মাখিয়ে নিতে হবে। এইবার জল দিতে হবে। এবার যেটুকু পরিমাণ জল আমাদের লাগবে পেঁয়াজে, সেইটুকু জল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। মাখালে পরে পেঁয়াজিটা কিন্তু নেতিয়ে পড়বে না, অনেকক্ষণ অবধি মুচমুচে থাকবে। এবার ভাজতে চলে যাব। আমি কিন্তু এখানে ডিপ ফ্রাই করব না পেঁয়াজিগুলোকে, আমি এখানে এইরকম পরিমাণ তেল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আস্তে আস্তে আমি পেঁয়াজিগুলোকে ছেড়ে দেব। পেঁয়াজি ভাজার সময় কখনোই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজের উপরটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এবং ভেতরটা কাঁচা থেকে যাবে, সেক্ষেত্রে খেতে তো একদমই ভালো লাগবে না। যাই হোক, সবটা তো একবারে উল্টাতে পারলাম না, একটু একটু করে উল্টাতে হলো। ব্যাস, এই পিঠ তো আমার হয়ে গেছে। এবার আমি অপর পিঠটা ভেজে নেব। এইভাবেই একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দর মুচমুচে হবে পেঁয়াজিটা। আমার চ্যানেলটি একেবারে নতুন, আপনাদের ভালোবাসা পেলে খুব সুন্দর সুন্দর টিপস সহ রেসিপি নিয়ে আসবো। তার জন্য দয়া করে আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখলে একটু ফলো করে দেবেন। যাই হোক, এরকম করে ভাজলে কিন্তু সবগুলো পেঁয়াজি খুব সুন্দর মুচমুচে হবে এবং অনেকক্ষণ মুচমুচে থাকবে। ভালো লাগলে একটু লাইক করে দেবেন। ধন্যবাদ।